আজকাল আমাদের সমাজের অবস্থাটা এমন গান্দা হয়ে গেছে, নবীর মরণ দুইটা শব্দ একত্রে বললেই ওই আহমদ রাজাকার দলের লোকেরা বলে ওয়াহাবি কাফের। নবীকে যারা মরা মানুষ বলে এরা কি জবাব দিতে পারবে? সিদ্দিক আকবর বলে, নবী যখন পর্দা গমন করলেন, রসুলকে আমরা গোসল করালাম, রসুলকে কাপন পরালাম, এবার কান্না, মনে হয় কিয়ামত শুরু হয়ে গিয়েছে, সবাই কান্না, ইনভারনমেন্ট শুধু আল করিয়া টু মাল করিয়া, কিয়ামতের ময়দান হতে গিয়েছে। কান্না করতে করতে সিদ্দিক আকবর হঠাৎ করে রসুল্লার চেহারা মোবারকের উপর ডান চোখটা গিয়ে পড়লো। সিদ্দিক আকবর বলে, আমি দেখলাম রসুল্লার জবানের উপরে কাপড়টা নড়াছড়া করছে, আমি দৌড়াতে দৌড়াতে রসুল্লার সামনে গেলাম, রসুল্লার জবানের উপর থেকে কাপড় যখন সরালাম, রসুলের ঠোঁট দুটা উপর থেকে নিচ, নিচ থেকে উপর, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, রসুল কি জানি বলছে শোনা যাচ্ছে না। আমি আমার ডান কানটা যখন লাগালাম, আল্লাহর কসম দেখলাম রসুল মার জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না, হাসানের জন্য কাঁদে না, হুসেনের জন্য কাঁদে না, আলীর জন্য কাঁদে না, ফাতেমার জন্য কাঁদে না, নবী আমার কাঁদে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি বুঝে ফেললাম নবী জিন্দা, আমি কাপড়টা খুলে ফেলবো। কিন্তু এই মুহূর্তে রসুল্লাহ একটা মুস্কি হেসে দিয়ে বুঝিয়ে দিলেন, সিদ্দিক আমাকে জিন্দা অবস্থায় কবর দিতে হবে, কারণ নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। নবী যদি জিন্দা হয় তাহলে রূহ কেন কবজ করিয়েছে? আমার আল্লাহ বলে, আমি কোরআনে বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। তার রাসূল যেহেতু জন্মগ্রহণ করেছে, মৃত্যু যদি না দেয় কিছুক্ষণের জন্য, তাহলে আমার কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কিছুক্ষণের জন্য রসুলকে আমি মৃত্যু দিয়ে কোরআনকে সত্যায়িত করলাম, আবার সে রুটা রসুলের ভিতরে ঢুকিয়ে দিলাম, নবী আমার জিন্দা, নবী আমার জিন্দা, নবী আমার জিন্দা। কিন্তু ওই নবীকে যারা জিন্দা নবী বলতে চায় না, আমরা বলি রসুলকে যদি জিন্দা নবী না মানো, তাহলে আমাদেরকে বলো তুমি সরকারে মদিনা জিন্দা। এই কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ, জবান খুলে সন্দেহ, বিশ্বাস করেন রসুল যদি জিন্দা না হতো তাহলে আপনি জিনা করেছেন, আসমান থেকে ডাইরেক্ট আযাব এসে সাথে সাথে আপনাকে জ্বালায় ফেলতো। আপনি ওজনে কম দিয়েছেন, আসমান থেকে ডাইরেক্ট আযাব এসে আপনাকে টুকরা টুকরা করে ফেলতো। আপনি দুনিয়া জমিনে মানুষের হক মেরে খেয়েছেন, আসমান থেকে আযাব চলে আসতো। আপনি দুনিয়া জমিনে যত জুলুম অত্যাচার পাপ করেন, সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে আপনাকে নাস্তা নাবুদ করে ফেলতো। কিন্তু আপনি এত পাপ করেন, আমি এত পাপ করি, আযাব দেয় না কেন আল্লাহ জানেন? একটা কারণে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার সরকার মদিনার উপরে আমার আল্লাহ বলে, আমার বন্ধু জমিনে আছে। জমিনে কে আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী যদি মরে যায় রহমত শেষ হয়ে যাবে। রহমত যদি মরে যায়, তোমরা একটা পাপ করলে আসমান থেকে ডাইরেক্ট আযাব আসবে, কিন্তু পাপ করো আযাব আসে না, কারণ আমার নবী রহমত এখনো শুয়ে আছে। রহমতের কারণে তোমরা আযাব থেকে বেঁচে যাচ্ছে। একটু জবান খুলে বলি সুবহান। নবীকে যারা মরা বলে, আমাকে বলা তোমার জানাজার নামাজ তো তোমার এলাকার মুয়াজ্জিন ইমাম সাহেব পড়িয়েছে, তো নবীর জানাজা কে পড়িয়েছে? নবীর জানাজার ইমাম কে ছিল? নবীর জানাজার ইক্তেদা কে ছিল? তামাম দুনিয়ার কিতাব গাটলে তুমি পাবা না, কারণ নবী আমার মতন নয়। রাসূলুল্লাহ জানাজা কেমন হয়েছে? বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নেহার মধ্যে লেখে, আল্লাহর হাবিবের চেহারার দিকে আসমানের ফেরেশতারা এক নজর তাকিয়েছে আর একবার বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসমানে উঠে গিয়েছে আরেকজন ফেরেশতা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসমানে উঠে গিয়েছে, এরপর সাহাবে কেরাম, এরপর মুহাজির, এরপর আনসার, প্রত্যেকে রাসূলুল্লাহর চেহারার দিকে এক নজরে করে তাকায় আর চলে যায়। এটাই ছিল রাসূলুল্লাহর জানাজার নামাজ। কিন্তু চার তাকবীরের জানাজার নামাজ হয় নাই কেন? একটা কারণে, চার তাকবীরের জানাজার নামাজ তো তাদের হয় যারা মরে যায়। মরার পরে এদের 40 দিন পরে মাথার কুলি গোশত হাড্ডি মাটির সাথে মিশে যায়। কিন্তু আমার নবী তো হচ্ছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আমার নবীকে আমার আল্লাহ বলেছে, হে মাটি খবরদার, আমার বন্ধুর শরীর তুই খাবি না। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত। ওয়া ইউরজাকু, খিদা লাগলে আমি আল্লাহ আসমান থেকে জান্নাতের বালাখানা পাঠাই। জোরে বলে সুবহান। নবীকে যারা মরা বলবে, এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কিনা? ক্যান্সার হলে যেমন মানুষ বাঁচে না, ইমানে ক্যান্সার হলে তার ইমান আর থাকে না, ইমানে আক্রমণ হয়, মানে বেঈমান হয়ে যাবে। তাই বলবো, ওহাবি যারা আছো সুন্নি হয়ে যা। পৃথিবীর মধ্যে একটা দল আছে একমাত্র জান্নাতি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে না? জবান খুলে সন্দেহ আছে?